তোমরা কি কেউ কখনো মগরা রথ দেখেছো? চলো আজ তোমাদের মগরা রথটা ঘোরাই। তো হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা আর স্বাগত আমার ছোট্ট একটি মিনি ব্লগে। তো এত পরিমাণে ভিড় তোমরা তো দেখতেই পাচ্ছ, আর কি দোকানপত্র বসেছে সেটাই তোমাদেরকে আমি দেখাই। তো আরও অনেক দোকানপত্র বসেছিল, আমি তো খালি জিনিস দেখছিলাম। বিশ্বাস করো, আমি 40 টাকা নিয়ে মেলায় গেছিলাম, তো তেমন কিছু খাইও নি আর কিনিও নি। তো উল্টো রথের দিন যাবো, সেদিনকার তোমাদের আবার ভিডিও শেয়ার করবো। আর এত পরিমাণে ভিড়, মানে আমি যে যাবো রাস্তা থেকে সেটা যেতে পারছিলাম না। আর ভিডিও করা তো দূরের কথা, অনেক কষ্টে আমি ভিডিওটা করেছি। আর এইদিকে দেখো কত সুন্দর সুন্দর খাবার দাবারের দোকান। আর আমাদের এখানে তো প্রচুর ভিড় হয়। আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিও দেখছো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলো। আর তোমরা যদি কেউ মগরার রথ না দেখো নি, তারা অবশ্যই একবার দেখতে চলে আসো। আর এই দেখো রথযাত্রার কাছে চলে আসলাম। তারপর জানো তো, স্কুল দেখে আমার খুবই মনে পড়লো আমার আগের স্কুলের কথা। আর আমাদের এখানে কিন্তু সবথেকে ফেমাস এই পুতুল নাচ। তোমাদের ওদিকে হয় কি না জানি না, আমাদের এখানে কিন্তু সবসময় রথ আসলেই পুতুল নাচটা হবেই। তারপর দেখো, এই আসার পথে দেখছি একটা গোপুসোনার সাথে দেখা হয়ে গেছে। আমি এক দিদিভাইকে বলছিলাম, দিদিভাই একটু দাঁড়াও না, গোপুসোনাকে একটু দেখবো, একটা ভিডিও করব। তারপর চলে আসলাম আরও এক জায়গায় রথে। আমাদের মগরায় টোটাল দুখানা রথ হয়, একটা হচ্ছে রথতলা আর একটা হচ্ছে আমাদের নতুন গ্রামের ওইদিকে। আর রথ দেখতে দেখতে দেখলাম যে বৃষ্টি চলে আসলো, আর এদিকে যে হচ্ছিল বাচ্চাদের ফাংশন। তারপর আমি বললাম নিজের একটু থোবড়াটা দেখাই যে কেমন লাগছে আমাকে। তারপর চারিদিকে একটু ঘুরলাম, ঘুরে দেখলাম যে তেমন আমার কিছুই ভালো লাগেনি। আর আমার এদিকে তো বান্ধবী আসবেই না ভিডিওর সামনে, তাও তো নিলাম, আমাকে একটা গালি দি। ঘুগনি, ফুচকা, পাঁপড় এইসব খেয়ে আমি বাড়ি চলে আসলাম। তো টাটা, সবাইকে ভালো থাকবে সবাই, আর শুভ রথযাত্রা। তোমাদেরকে কেমন কাটলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, ভালো লাগলে ফলো করো।